আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ইসলাম গ্রহণের ঘটনাবলী এই অনুষ্ঠান নিয়ে। পূর্বের পর্বের মতো আজকেও আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পারব একজন মহান বুজুর্গের ইসলাম গ্রহণের ঘটনা। ইনশাআল্লাহ তাআলা তার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত শুনে নেই। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরুদে পাক লিখেছে যতক্ষণ পর্যন্ত আমার নাম মোবারক তাতে থাকবে, ফেরেশতাগণ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বেই প্রত্যেক দিনের মতো আজকেও কিছু ভালো নিয়ত করে নেই। কেননা নিয়তের ব্যাপারে হাদিসে কারিমার মধ্যে এসেছে, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহ, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। যে কোনো আমলেরই পূর্বে ভালো ভালো নিয়ত যদি না থাকে তাহলে সওয়াব পাওয়া যায় না। এজন্য আমরা আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন হাসিলের জন্য নিয়তে এবং প্রচুর পরিমাণে নেকি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা বয়ান শ্রবণ করব। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে যে বুজুর্গ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা শ্রবণ করব, তিনার কিছু সংক্ষিপ্ত পরিচয় আগে শ্রবণ করে নেই। তিনি হচ্ছেন সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর চাচা ছিলেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে ওনার ইসলাম গ্রহণের ঘটনা শ্রবণ করব। তো তিনির নাম ছিল হামজা, উপনাম আবু ইয়ালা ও আবু ওমারা, উপাধি আসাদুল্লাহ, পিতা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতা হলো হালা বিনতে ওয়াহাইব। তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাচাতো বোন। সেই সুবাদে হযরতে হামজা ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাতো ভাই। আবার তিনি ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। প্রকৃতপক্ষে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তো তিনি বেশ কিছুকাল যাবৎ মক্কার অলিগলিতে তাওহীদের দাওয়াত উচ্চারিত হচ্ছিল, তাওহীদের দাওয়াত চলছিল। তবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিপাহী স্বভাব মানুষের এ দাওয়াতের প্রতি তেমন মনোযোগ ছিল না। তো আসুন পরবর্তীতে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন, আমরা ইসলাম গ্রহণের ওনার ঘটনা শ্রবণ করে নেই। কোন কারণে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমে তাওহীদ শাহাদাতের পক্ষে চলে আসলেন। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা নামক পাহাড়ে তাশরিফ রাখছিলেন। এমত অবস্থায় ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছিল। সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, তার মধ্যে হিংসা, বিদ্বেষ এবং বেয়াদবিমূলক আচরণ শুরু হয়ে গেল। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ শুরু করলেন, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ধৈর্যশীল ছিলেন, আমার নবী পরিবর্তে শক্ত জবাব দিলেন না, গালিগালাজও করলেন না, নিশ্চুপ রইলেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের শত্রু যারা ছিল প্রকৃতপক্ষে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে।
তার আমার নবীও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করেন নাই, ধৈর্য ধারণ করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করে কোনো কিছু না বলে তিনি ঘর মোবারকে তাশরিফ নিয়ে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে উনি শিকারের প্রতি শৌখিন ছিলেন, শিকারকে খুব ভালোবাসতেন। তো ওই দিন যেদিন আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছিল, ওই দিন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাষতের সময়ে খুশি মনে শিকার থেকে ফিরছিলেন। তো সাপা পাহাড়ের কাছাকাছি এলে আব্দুল্লাহ ইবনে জিদানের এক দাসী, যিনি আবু জাহেল কর্তৃক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া মারধর করার দৃশ্য পুরোপুরি দেখেছিলেন, সে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বলল, আবু ওমারা, কিছুক্ষণ আগে এসে যদি আপনার ভাতিজার অবস্থা দেখতেন, তিনি কাবা শরীফের পাশে মানুষদেরকে উপদেশ দিচ্ছিলেন, আবু জাহেল তাকে শক্ত গালি দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব না দিয়ে তিনি তিনার ঘরে তাশরিফ নিয়ে চলে গেলেন। এই কথা শুনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈনিক সুলভ রক্ত টকবক করে উঠল। দ্রুত তিনি কাবার দিকে গেলেন। তার অভ্যাস ছিল শিকার থেকে ফেরার পথে কারোর সঙ্গে সাক্ষাৎ হলে কিছুক্ষণ দু চারটি কথা তার সাথে বলা, অথবা কুরাইশদের বড় বড় নেতা যারা ছিল তাদের সাথে তাদের বৈঠকে বসে কিছু আনন্দমূলক কথাবার্তা বলে তারপর বাড়ি ফেরা। কিন্তু আজ তিনি প্রতিশোধ স্পৃহায় রাস্তায় কারো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা কাবার কাছে গিয়ে দেখতেছেন আবু জাহেল খুব গর্ব অহংকার করে কথাবার্তা বলতেছে। এই সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথায় ধনুক দিয়ে সজোরে আঘাত বসিয়ে দিলেন, তাতে তার মাথা কেটে গেল, আবু জাহেলের মাথা কেটে গেল। যখন অবস্থা বেগতিক হয়ে গেল, এই ঘটনা দেখে বনু মখজুমের কিছু লোক আবু জাহেলের সাহায্যে ছুটে এলো। তারা বলল, হামজা, সম্ভবত তুমি ধর্মত্যাগী হয়েছ। জবাবে বললেন, যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে তখন তা থেকে আমাকে কে বিরত রাখবে? হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন সবই সত্য। আল্লাহ তাআলার কসম, আমি তা থেকে আর ফিরে আসতে পারিব না। অর্থাৎ আমি সাক্ষ্য দিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যদি তোমরাও সত্যবাদী হও আমাকে একটু বাধা দিয়ে দেখো। যখন এই হুঙ্কারমূলক গর্জনমূলক কথা শুনলেন, আবু জাহেল তার সাহায্যে এগিয়ে আসা লোকদেরকে বলল, তোমরা আবু ওমারাকে ছেড়ে দাও। কিছুক্ষণ আগেই আমি তার ভাতিজাকে মারাত্মক গালি দিয়েছি, মেরেছি, এজন্য তাকে তোমরা ছেড়ে দাও। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে উনি বলেন যে আমি ক্রোধে উত্তেজিত হয়ে কথাগুলো তো বলে ফেললাম, কিন্তু আমার পূর্বপুরুষের গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় পেরেশান হতে লাগলাম। একটা সন্দেহ ও সংশয়ের আবর্তে পড়ে সারা রাত আমার ঘুম হলো না। কাবা শরীফে এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করলাম যেন আল্লাহ তাআলা আমার অন্তর সত্যের জন্য উন্মুক্ত করে দেয়, অর্থাৎ আমার অন্তর যাতে সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায় আর অন্তর থেকে যাতে সংশয় দূর হয়ে যায়। তো দোয়ার পর আমার অন্তর দৃঢ় প্রত্যয়ে পূর্ণ হয়ে যায়। তারপর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অন্তরের স্থিতির জন্য দোয়া করলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকট গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো এই কথা বলে ফেলেছি, ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার কাছে এখন পেরেশান লাগতেছে, এখন আমার জন্য দোয়া করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেকির দাওয়াত দিচ্ছেন, ইসলামের হক্কানিয়তের কথা বলতেছেন, সত্যতার কথা বলা শুরু করলেন। ইসলাম যে হক ধর্ম, ইসলামের সত্যতা সম্পর্কে যখন আলোচনা শুরু করলেন, আমার নবীর মিঠে মিঠে আওয়াজে, আমার নবীর নুরানি জবান মুবারকে হযরত আমির হামজাকে নেকির দাওয়াত দিতে থাকলেন। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালাম, আপনার কথা, আপনার নেকির দাওয়াত খুব ভালো লাগতেছে, তা আপনার এই নেকির দাওয়াতকে আম করেন, সকলের কাছে প্রচার করেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে একটা ঘটনা এরকমও রয়েছে যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জাহেলকে মারলেন, আমার নবীর প্রতি কষ্ট দেওয়াতে, আমার নবীকে গালি দেওয়াতে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে মারলেন। মারার পরে আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হে আমার বাতিজা, আপনার শত্রুকে আমি মেরেছি, আপনার বদলা আমি নিয়েছি, আপনি খুশি হয়ে যান, আপনার বদলা আমি নিয়েছি। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এরকম করাতে আমার খুশি নই, আমি খুশি হই না, কিন্তু আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবী কেমন হকের দাওয়াত দিলেন, ইসলামের সাদাকাতের দাওয়াত দিলেন, যে আঘাত পেয়েছি এটার বদলা নিয়েছেন, আমি খুশি হই নাই, আপনি যদি মুসলমান হয়ে যান, কালেমা পড়েন, তাহলে আমি বেশি খুশি হব। তো সিরাতের গ্রন্থের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে বলা বাহুল্য যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের তাসির, হোসনে আখলাক, এত সুন্দর নেকির দাওয়াত, এই দাওয়াতের মাধ্যমে প্রভাবিত হয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে গেলেন। তো এর বিভিন্ন সিরাত গ্রন্থকার বিভিন্ন রকম জীবনীর মধ্যে বিভিন্ন রকম ঘটনা উল্লেখ করে থাকেন। অর্থাৎ আরেকটি এরকম ঘটনা রয়েছে, এরকম বর্ণনা রয়েছে যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নেকির দাওয়াতে প্রভাবিত হয়, অথবা যে চন্দ্র দুই টুকরা করেছেন এই মুজিজা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়ে আমার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে গেলেন। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমার নবীর সিরাতের মধ্যে, জীবনের মধ্যে একবার নয় একাধিকবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। কাফেররা অর্থাৎ আবু জাহেল, বিভিন্ন কাফেররা আমার নবীকে পরীক্ষা করার জন্য বলতো যে আমাকে এই করে দেখান, আমাকে এটা করে দেখান। কিন্তু আবু জাহেল একদিন বলল, আমার হাতের মুষ্টি কি? পাথর নিয়ে বলল, আমার হাতের মুষ্টি কি বলো তো, তাইলে আমি তোমাকে নবী হিসেবে মানব। তখন আমার নবীর কি মজেজা, কি শান, আবু জাহেলের লুকায়িত পাথর কঙ্কর থেকে কালিমা শাহাদাতের বাণী উচ্চারণ করিয়ে দিলেন। তারপর আবু জাহেল নবীকে নবী হিসেবে মানে নাই, সে জাদুঘর বলে উড়িয়ে দিল। প্রিয় ইসলামী ভাইরা, যেহেতু চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনা এসেই গেল, তো এর পাশাপাশি আমরা আরেকটি ঘটনাও শ্রবণ করে নিই। আবু জাহেল একদিন ইয়েমেন দেশের শাসক হাবিব ইবনে মালিকের সাহায্য প্রার্থনা করল। অর্থাৎ হাবিব ইয়ামেনিকে বলল যে আপনার দলবল নিয়ে মক্কা উপস্থিত হন। আবু জাহেলের কথায় হাবিব ইয়ামেনি মক্কা আসলেন। আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তলব করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন। আবু জাহেলের ইঙ্গিতে হাবিব ইবনে মালিক বলল, অর্থাৎ হাবিব ইয়ামেনি, ইয়ামেনের বাদশাহ, উনি বললেন যে
যারা পূর্বে নবী বলে দাবি করেছিলেন তারা অনেক মুজিজা দেখিয়েছেন, তাদের সবগুলো ছিল জমিনে। আপনি সত্য নবী হলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ তাআলার দরবারে এবং আঙ্গুল মোবারক দিয়ে চাঁদকে ইশারা করতেই চাঁদ 2 টুকরা হয়ে আবু কুবাইস পর্বতের 2 দিকে অবস্থান করলো। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন আমার নবীর কর্তৃত্ব। জমিনে, আসমানে, চন্দ্রের উপর, সূর্যের উপর কখনো আমার নবী ডুবন্ত সূর্যকে উঠিয়ে নিতেন, আবার কখনো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতেন। তো এই চন্দ্রের ব্যাপারে রয়েছে যে আমেরিকার চন্দ্র বিজয়ী নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার প্রমাণ পেয়ে পৃথিবীতে এসে কোরআনের সত্যতা স্বীকার করে মুসলমান হয়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাবিব ইয়ামেনি, ইয়ামেনের বাদশাহ হাবিব ইবনে মালেক পুনরায় আবার পরীক্ষা করার জন্য আবার আরজ করলো। আবার সে বলল যে আমি দেশ থেকে আসার সময় মনে মনে একটি নিয়ত করে এসেছি, আপনি আমার মনের সে গোপন কথাটি বলতে পারলে বুঝে নেব আপনি সত্য নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার একমাত্র মেয়ে আজন্ম পঙ্গু, অর্থাৎ জন্ম থেকে সে পঙ্গু রয়েছে। তুমি মনে মনে নিয়ত করেছিলে যে আমি সত্য নবী হলে তুমি আমার কাছে মেয়ের রোগ মুক্তির জন্য দোয়া চাইবে। যাও, তোমার মেয়ে আরোগ্য লাভ করেছে, ভালো হয়ে গেছে এবং মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে হাবিবে ইয়ামেনি, ইয়ামেন দেশের বাদশাহ, তিনি কালিমা তাইয়্যিবা পাঠ করে তিনিও মুসলমান হয়ে যান। কি শান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার। তো কিন্তু আবু জাহেলই রয়ে গেল। পক্ষান্তরে যারা সৌভাগ্যবান তারাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বুঝেছে, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছে এবং নিজে অন্তরকে আলোকিত করেছে এবং জগৎকেও আলোকিত করেছেন। এজন্য তো আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই উনি ইরশাদ করেন, আলা হযরত বলেন, সূর্য উল্টো পায়ে ফিরে এলো, চাঁদ আঙ্গুলের ইশারায় 2 টুকরো হলো। হে অন্ধ, হে বাতিলেরা, যারা নবীর শান বোঝে না তাদেরকে নির্দিষ্ট করে আলা হযরত বলেন যে হে বাতিলেরা, হে বদমাযহাবেরা, তোমরা আল্লাহর রাসূলের কুদরত ও কর্তৃত্ব দেখে যাও। তা হাবিব ইয়ামেনি, হাবিব বিন মালেক, তিনি রাত্রিবেলা যখন ঘরে পৌঁছলেন তিনি দেখতে পেলেন যে তার আজন্ম পঙ্গু মেয়ে সুস্থ হয়ে পিতার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতেছি ইসলাম গ্রহণের ঘটনাবলী। আর আজকের এই পর্বে আমরা জানতে পারলাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা এবং আরও জানতে পারলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুজিজা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু আমার নবীর মুজিজা আকাশে, চন্দ্রে, সূর্যের মধ্যে ছিল না। আমার নবীর চুল মোবারক মুজিজা, আমার নবীর দাড়ি মোবারক মুজিজা, আমার নবীর ঠোঁট মোবারক মুজিজা, আমার নবীর চোখ মোবারক মুজিজা, আমার নবীর চুল মোবারক মুজিজা, আমার নবীর হাত মোবারক মুজিজা, আমার নবীর পা মোবারক মুজিজা, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজায় পরিপূর্ণ। তো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা, তো উনি যখন দেখলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যেটা আমি পূর্বে আরজ করেছি, তখন এই মুজিজা দেখে তিনি ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসলেন। আবার আমার নবীর আরেক বর্ণনা রয়েছে, আমার নবীর নুরানি নেকির দাওয়াত, কথা বলার আন্দাজ, নেকির দাওয়াতের যে জজবা, এই হুসনে আখলাক, আমার নবীর এই চরিত্র দেখে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে গেলেন। তো প্রিয় প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরাও সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে অনুগত হয়ে চলি, আমার নবীর সুন্নতের মধ্যে নিজের জীবনকে বিলিয়ে দেই। কেননা আমাদের হায়াত খুব সংকীর্ণ, কোনো না কোনো একদিন আমরা আল্লাহ তাআলার হুকুমে আমাদের এই জীবন চলে যাবে, কিন্তু ঈমান আর আমল থাকবে। এজন্য আমাদের জীবন থাকতে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করি। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই তৌফিক দান করে। আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী সংগঠন পুরা বিশ্বের প্রায় 200 দেশের মধ্যে সুন্নত সালাতের পয়গাম পৌঁছিয়ে দিচ্ছে। আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনিও চলে আসেন। আপনি যেই জায়গায় আছেন, যেই দেশের মধ্যে আছেন, এই বয়ান শুনতেছেন, ওইখান থেকে আপনি দেখুন, চেষ্টা করুন কোথায় দাওয়াত ইসলামের মাদানী মহল রয়েছে, কোথায় দাওয়াত ইসলামের কাজ রয়েছে, ওইখানে আপনিও সম্পৃক্ত হয়ে যান আর দু জাহানের কামিয়াবি অর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনেছি সে অনুযায়ী নিজে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।